এটাতে তুমি জপ করো, হরিনাম জপ করো। যে কত সময় লাগে? গোটা ঘুরাতে লাগে না অর্ধেক লাগে? আমার শিষ্য ক্যামেরা দান করলাম তোমার, আমার শিষ্যর কাজগুলা করা লাগবে। বলো, আমি তো উঠাই দিলাম তোমার, তুমি তার কাজ হুকুম শুনবে কিনা? বলো। আমি যদি তার গোলাম হয়ে যাই তো আমাকে দেখবে কে? আমাকে খাওয়াবে কে? আমাকে কি করবেন বলেন? এ তোমাকে দিবে ধূপকাঠি, মোমবাতি, ঘের বাটি দিবে, এবং জাকাত দিলেই তো তুমি পাই যাবে, তুমি তর তাজা হয়ে যাবে, তোমার শক্তি আরো বৃদ্ধি পাবে। তোমার নামে কম বেশি প্রতিদিনই ধূপকাঠি দিবে, শনিবার মঙ্গলবারকে দিবে এটা, এবং গরিবের মাঝে তোমার নাম দিয়ে জাকাত দিবে, এবং একদিনের মধ্যে কারো বউ বেটি চলে গেলে একদিনের মধ্যে আনে দিতে হবে তোমার। যেহেতু আগে থেকে কবিরাজি করে ইদারিং আসে বছর আড়াই থেকে, বর্তমানে 2.5 বছর থেকে আমার কাছে, 2.5 বছর তো ফকরি ছাড় দিয়েছে, আমার কাছে 3 বছর আগে যোগাযোগ করেছিল, টাকা পয়সা দিয়েছিল, তখন ইদারিং 3 বছর পর আমার কাছে আসে, এবং এই যে জিন আছে ওনার কাছে, সেই জিন সব কিছু চালাতে ভালো ইনকাম করছে। ইদারিং অনেক ফকরিগুলো জিনিসগুলো নষ্ট করে দেওয়ার জন্য আর আসতেছে না। আমি পরীক্ষামূলক এই রুদাক্ষয় মালায় তুলে দিয়ে আমি সাধনা করে তোমাকে দিলাম, বরদান দিয়ে ওনার শরীরে আমি দিলাম, যার কারণে তুমি এসে উপস্থিত হয়েছি। এখন তুমি ওর হুকুম তোমাকে তামিল করতে হবে, আমার আদেশ। এখন তুমি বলো। আমারও অনেক কিছু চাওয়ার আছে। হ্যাঁ বলো। আমাকে যে রূপে চাই সে রূপে আগে বলুন কি রূপে চান? হ্যাঁ, তুমি তোমার সুবিধা মতন ওনাকে খাওয়াবে, দেখা দিবেন, দেখা দিতে দিতে আমার মনোভূত না হওয়া পর্যন্ত সরাসরি তুমি দেখা করতে পারবে না ওর সঙ্গে। আমার পরীক্ষায় নিরীক্ষায় এ পাস হয়ে যাওয়ার পর তারপরে তুমি সরাসরি এর সঙ্গে দেখা দিবে। তাতে তুমি রাজি? বলবো একটু। হ্যাঁ, আমাকে চিন্তা করতে দিন, আমাকে একটু ভাবতে দিন আসলে কি করব। হ্যাঁ চিন্তা করো। আশীর্বাদ করলাম তোমাকে, তুমি আমার আদেশ পালন করবেন এবং আমার মান রাখবেন, আমার ভক্তর কাজ করবেন। অনেক কিছু ঝামেলার মধ্যে আছেন। হ্যাঁ, কথা কাজ যেন যা বলিবেন তা যেন সঠিক হয়। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ। কথা যদি হ্যাঁ, মিথ্যা বলে আমি থাকবো না। আমি নিষেধ করে দিব। আমি মিথ্যা কথা বলি না, তা আমার ভক্ত বলবে কি জন্য? আমি কি মিথ্যা কথা বলি? আমাকে আস্থানা প্রদান করতে হবে।
হ্যাঁ রাস্তা না তো এত সকালে দেওয়া যাবে না। আমাকে আমি তো তোমাকে রুদাক্ষয় মালাই দিয়ে যখন তোমাকে ডাকবে তুমি আসবে না, এর আগে আসার দরকার নাই। আর যখন আমি ওনার বাসায় যাই, যখন থান করে দেবো, তখন তুমি থানে গচ্ছিত হবেন চিরস্থায়ী, এবং তখন তুমি প্রত্যেকটা কাজ করবেন, প্রত্যেকটা গণনা করে দেওয়া পারবেন। এখন তো তোমাকে আমি আমার শক্তির কিছু অংশ 100-র মধ্যে মনে করো 1 অংশ আমি তোমাকে মানে ওই শক্তিটাই আমার এই ভক্তর কাছে আমি দান করলাম, যার কারণে 1 শক্তিটাই তুমি, তো 1 শক্তিটা আমার 1 শক্তি তুমি। আমি সত্যবাদী, আমি সত্য কথা কয়ে চলি, তুমিও সত্য কথায় ধাবিত, এবং সত্য কথা ছাড়া তুমি ওর কাছে থাকবে না। এটা আমি ধন্যবাদ, এটা ভালো লাগছে, কারণ আমি যেভাবে চলি সেভাবে আমার ভক্তবৃন্দ চললে ঠিকই কাজ হবে। এই যে কিছুক্ষণ আগে আমি 1 ঘন্টা আগে একটা দোকান নরসিংদীর একটা দোকানে কাজ করলাম, 1 ঘন্টার মধ্যে রেজাল্ট হয়ে গেছে, দোকানের লোকজন এসে গেছে, এটা ভক্তটাও শুনলো। তো এইরকম সত্যবাদী সত্য কথা কবে, কাজও সত্য, গুরু সত্য, বাক্য সত্য, আল্লাহ সত্য, হরি সত্য, সবাই সত্য, সেই যুগে সত্য, এখনো সত্য, কিন্তু মানুষ সত্য চলতেছে না, যার কারণে এই কাজ হচ্ছে না। আর যে ভক্তরা এই যে যতগুলা প্রায় 300 মনকা বান জাদুবিদ্যা করে আর একটা কাজ জান না কাটে, আমি এটা কাটে দিব, তুমি তোমার শরীরতে নামার পর সেটাই কথা বলছি, আমি ওটা কাটে দিব। তাহলে আমার জন্য আরো ভালো করে হবে। হ্যাঁ আমি কাটে দেওয়ার পর ক্লিয়ার করে তারপরে এই রুদাক্ষয় মালা এলে যতক্ষণ না ডাকছে হরিনাম। আমাকে যে সব কাজ দিয়েছেন এই সব কাজের মধ্যে আপনি কোনো রিপোর্ট পাবেন না। হ্যাঁ একমাত্র ধর্মীয় কাজে যে কোনো মুহূর্তে তুমি মেয়ে নিয়ে চলে আসবেন। যদি কারো বউ চলে যায়, যা আটকা আছে, আসতেছে না, হয়তো 2 বছর 5 বছর আছে আটকা আছে, আসতেছে না, এই রুদাক্ষয় মালায় হাতে নিয়ে ছেলের বাইক যাবে, জেকের করতে করতে মেয়ের বাইক যাবে, মেয়ের বাইকতে আবার ছেলের বাইক চলে আসবে, সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টা ওই দিনের মধ্যে, সর্বোচ্চ 1 ঘন্টা বা আধা ঘন্টা বা 1 দিনের মধ্যে আনা পুষে দিবেন। এর উদ্বৃত্ত যেন সময় না লাগে। আর যদি খুব তোমার একটু ঝামেলা হয় তাহলে 72 ঘন্টা সময় লাগাবে, এর মধ্যে আনা পুষে দিবেন, আমার মান রাখবেন। তার মানে আমাকে আর অন্য কোনো ডিউটি হচ্ছে? হ্যাঁ ডিউটি হবে না কেন, এটার জন্য। আর তোমার জেগের করবে তখন তো তোমার নাম ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে তো তোমাকে জেগের করবে। আর অন্য কাজে ডিউটি দিচ্ছে না, কারণ তুমি একটা দামি মানুষ, নামি মানুষ, তো তোমাকে কত ভেদাল তো আমি করাবো না। আমার পরীক্ষায় যখন পাশ হবে তখন তুমি চোখ দর্শন দিবেন, ত্রিনয়ন খুলে দেবেন, তখন যেন দেখতে পাই। এই দেখার জন্য যদি এই 14 বছর ধরে যত ওস্তাদের কাছে ঘুরছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে, কেউ তো চোখ খুলে দেয়নি। আমি এই মুহূর্তে কি করে চোখ দেবো খুলে? আমি খুলে দেবো না তো, আমি আদায় দিলে তুই দেখা পাবে, কিন্তু আমি দেবো না তো। এটাই আমার অনুরোধ থাকলো। আমার যেহেতু ভক্ত আর আগে টাকা পয়সা ভালোই দিছে, এই মাহফিলেও দিছে, 3 বছর ধরে যোগাযোগ নাই, হঠাৎ করে বলছিল যে এই সাধনা বা কালী সাধনা করতে চাই বা নিজের জিনিস দেখতে চাই, আমি রাগ করে ফোন ধরে। যদি আপনাকে একটি অনুমতির কথা বলি, হ্যাঁ বলে দিন। আমার যেটুকু হাদিয়া আসে হ্যাঁ এটা আপনার নামে বিলিয়ে দিতে। হ্যাঁ বলো, সমস্যা নেই, বলো। মানে আপনার নামে দিতে, হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ আমার নামে বিলে দিবে। হ্যাঁ আপনাকেই যেন সেটা প্রদান করানো করে, বুঝতে পারেন? হ্যাঁ বুঝতে পারছি। এবং এর যেহেতু এতই প্রবলেম দেখানোর, বুঝতে পারছেন? হ্যাঁ আপনি সেটা এখন আপনার সন্তানের অনুপাতে যদি আমাকে সেটা প্রদান করেন, হ্যাঁ। আমাকে প্রদান করেন, হ্যাঁ তাহলে আপনার অনুমতি নিয়ে আমি একটা কথা সেটা বললাম যে আপনি এখন দেখেন আপনার ভালো থেকে না আমার নামে দি আপনার নামে যতটুকু আমার মাধ্যমে যতটুকু আসবে, আমি তো একটু ধূপ খাটি আর মোমবাতি, এটা পয়সা দাম, হ্যাঁ এটা দিবে, এটা তো হলো ধরেন যে এটা ধূপকাঠি মোমবাতি দিবে, এটা মনে করতে জাকাত হিসাবে বাচ্চা কাচ্চার মাঝে হাঁকড়াই বাতাসা বিলি করে এটা দিবে। দেওয়ানোর পরও তো অনেক পয়সা থেকে যাবে। হ্যাঁ তারপর থাকবে তো আপনি তো আমাকে দিবেন। ওনাকে অর্ধেক দিবেন, আপনাকে অর্ধেক দিবেন, সেটাই বলছি। হ্যাঁ আমাকে অর্ধেক আর দিবেন। ওনার আশাটা যেহেতু 14 বছর একজন